প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাংলা নিয়ে উদ্বেগ বাড়ালো মোদি শাহ, পরিবর্তনের দিশা দেখছে বাংলা। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা, ভয় পেয়ে এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান, জানলে অবাক হবেন। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, মালদায় বিজেপির মিছিল থেকে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি। ট্রাম্পের অক্ষ থেকে মোদিকে সরাতে চাইছে চীন, মার্কিন রিপোর্ট নিয়ে পাল্টা সুর চড়ালো বেজিং। বাম কেরলে ফুটল পদ্ম, ইতিহাস গড়ে মেয়র হলেন বিজেপি নেতা। মমতা না বিজেপি, বাংলার ভোটে ফলদির সাট্টা বাজার কাকে বসাচ্ছে ক্ষমতার কুর্সিতে। বর্ধমান থেকে কেরলে যাওয়ার পথে গায়ে 25 টন গোবিন্দভোগ চাল সহ আস্ত লরি, মাথায় হাত মিল মালিকের। বাংলায় এসআইআর, জুলাই 2025-এর পর ইস্যু হওয়া ডোমিসাইল সার্টিফিকেটের ওপর কড়া নজর নির্বাচন কমিশনের। বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য, তবুও কেকেআরে খেলবেন মোস্তাফিজুর, এবার উঠল নাইটদের বয়কটের ডাক। ভোটার তালিকা নিয়ে বিতর্ক, এসআইআর প্রক্রিয়ায় অসন্তোষ জানিয়ে সিইওকে চিঠি ডব্লিউবিসিএস-এর। ভক্তিতে গদগদ হয়ে প্রণামের নামে প্রতিমার গয়না হাতানোই পেশা, বেহালায় গ্রেপ্তার পৌরা। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সেনা প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে কাঁপছে তুরস্ক। 3 বছরে 3 বিয়ে বিহারের যুবকের, বলছেন কোনো স্ত্রী রান্না করতে পারে না। খ্রিস্টান নির্যাতনের অভিযোগ তুলে আইএসআইএস ঘাঁটিতে হামলা আমেরিকার, ট্রাম্প বললেন মেরি ক্রিসমাস। তৃণমূলের বিধায়কের মা ভাইকে এসআইআর-এর শুনানিতে ডাক, বিস্ফোরক অভিযোগ। আর কোনো ছাড় নয়, ভারতে আসলেই টাইট, বাংলাদেশিদের নিয়ে বড় সিদ্ধান্ত শিলিগুড়ি মালদহে। 3 সন্তানের হিয়ারিংয়ে ডাক বীরভূমে, রাতে মৃত্যু বারাণসীর ভোটার মালেক শেখের। নাগরিকত্ব তো পাবেন, ভোট কি আদৌ দিতে পারবেন মতুয়ারা? দীপুদাস কাণ্ডে ফুঁসছে ভারত, বাংলাদেশের বর্বরতার বিরুদ্ধে একযোগে গর্জে উঠলেন হিন্দু সাধুরা। 2026 সাল কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, জ্যোতিষ বলছে শুরু হবে বুধের মহাদশা। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে এখনই উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজস্থানের বিখ্যাত ফলদির সাট্টা বাজারের সম্প্রতি পূর্বাভাস ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবি অনুযায়ী আগামী নির্বাচনে 294টি আসনের মধ্যে বিজেপি 180টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। অন্যদিকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস 114টি আসনেই থমকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই বাজার, যা নবান্ন দখলের লড়াইয়ে বড়সড় ওলট পালটের ইঙ্গিত দিচ্ছে। যদিও ফলদির সাট্টা বাজারের এই পূর্বাভাস কোনো আইনি বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নয়, তবুও অতীত অভিজ্ঞতায় রাজনৈতিক মহলে এর বিশেষ গুরুত্ব রয়েছে। স্থানীয় চ্যানেল ও শটরিয়াদের দাবি অনুযায়ী মাঠের হাওয়া এবং জনসভার ভিড় বিচার করেই এই আগাম আভাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2021 সালের নির্বাচনে তৃণমূল 213টি আসন পেয়ে জয়ী হলেও 2026-এর লড়াইয়ে পদ্ম শিবিরের পাল্লা ভারী থাকার এই পূর্বাভাস রাজ্যে নতুন করে রাজনৈতিক তরজা উস্কে দিয়েছে। জুলাই 2025-এর পর ইস্যু হওয়া ডোমিসাইল সার্টিফিকেটের ওপর কড়া নজর নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জুলাই 2025-এর পর যেসব ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলি এবার নির্বাচন কমিশনের বিশেষ নজরদারির আওতায় আসছে। খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তি শুনানির সময় যা শনিবার থেকে শুরু হয়েছে, ওই ডোমিসাইল সার্টিফিকেটগুলি পরিচয়পত্র হিসেবে জমা পড়লে সেগুলির যথার্থতা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এর আগেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে নির্দেশ দিয়েছে, যাতে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং তাদের অধীনস্থ নির্বাচনী আধিকারিকরা আনম্যাপড ভোটারদের জমা দেওয়া ডোমিসাইল সার্টিফিকেটের সত্যতা যাচাই করেন। আনম্যাপড ভোটারের বলতে যেসব ভোটারকে বোঝানো হচ্ছে যাদের সঙ্গে 2002 সালের ভোটার তালিকার কোনো যোগসূত্র নেই না প্রোজেনি ম্যাপিংয়ের মাধ্যমে। সিইও দফতর সূত্রে জানা গেছে, ডোমিসাইল সার্টিফিকেট যাচাই করা হবে মূলত 2টি বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, সার্টিফিকেটটি আসল না নকল। দ্বিতীয়ত, যাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তিনি আদৌ পশ্চিমবঙ্গের প্রকৃত ও যোগ্য বাসিন্দা কিনা। এছাড়াও শুনানি পর্বে জমা পড়া ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে 2 স্তরের যাচাই ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে যাচাই করবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দ্বিতীয় স্তরে তা খতিয়ে দেখবেন জেলা নির্বাচনী আধিকারিক।
শুনানি পর্বের জন্য নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত মাইক্রো অবজারভারদেরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা ডোমিসাইল সার্টিফিকেট পরিচয়পত্র হিসেবে জমা পড়লে তা বিশেষভাবে নজরে রাখেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। সিইও দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অভিযোগের পরই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ ছিল রাজ্য প্রশাসন যথাযথ পটভূমি যাচাই না করে নির্বিচারে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে অতীতে একাধিকবার সরব হয়েছেন। তিনি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ তুলেছেন। শনিবার থেকে দাবি ও আপত্তি সংক্রান্ত শুনানি শুরু হবে। শুনানি পর্ব শেষ হওয়ার পর জমা দেওয়া নথিগুলোর পর্যালোচনা করা হবে। আগামী বছরের 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরেই পশ্চিমবঙ্গে আগামী বছরের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। কলকাতা 26শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জুলাই 2025-এর পর যেসব ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলি এবার নির্বাচন কমিশনের বিশেষ নজরদারির আওতায় আসছে। খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তি শুনানির সময় যা শনিবার থেকে শুরু হচ্ছে, ওই ডোমিসাইল সার্টিফিকেটগুলি পরিচয়পত্র হিসেবে জমা পড়লে সেগুলির যথার্থতা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য, তবুও কেকেআরে খেলবেন মুস্তাফিজুর। এবার উঠল নাইটদের বয়কটের ডাক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমশ অত্যাচারের সম্মুখীন হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ঘটছে প্রাণহানিও। সম্প্রতি দীপু দাস হত্যাকাণ্ডের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, এমনকি এই ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতও। এদিকে আইপিএল 2026-এর আগে সম্পন্ন হওয়া নিলামে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি টাকার মোটা দামে কিনেছে কেকেআর। তারপরই শুরু হয়েছে সমালোচনা। 9.20 কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনেছে কেকেআর। মূলত বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার পরিপ্রেক্ষিতে ক্রিকেট অনুরাগীদের একাংশ কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তির বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে হিন্দুদের ওপর চলা অত্যাচারের বিরুদ্ধে এখনও পর্যন্ত মুস্তাফিজুর কোনো প্রতিবাদ জানাননি অথবা টুইটও করেননি। এমতো অবস্থায় কেকেআরকে বয়কট করার ডাক দিয়েছে রাজ্যের হিন্দুত্ববাদী একটি বড় অংশ। এমনকি বিষয়টির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে সমালোচনা। জানিয়ে রাখি যে এর আগেও নিয়মিতভাবে বাংলাদেশের খেলোয়াড়দের কেনার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে কেকেআরে। ইতিমধ্যে এই ফ্র্যাঞ্চাইজি মাশরাফি মুর্তুজা থেকে শুরু করে সাকিব আল হাসান, লিটন দাসের মতো খেলোয়াড়দের নিজেদের সঙ্গে যুক্ত করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশি বাংলাদেশি তারকা কেকেআরের জার্সিতেই খেলেছেন। চলতি বছরের নিলামে মুস্তাফিজুরকে কেনার জন্য 9.20 কোটি টাকা খরচ করেছেন নাইট শেভের। আইপিএলের নিলামে এখনও পর্যন্ত এটাই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য হিসেবে বিবেচিত হচ্ছে। 2009 সালে কলকাতা নাইট রাইডার্স $6 লক্ষ বিনিময়ে মাশরাফি মুর্তাজাকে কিনেছিল। এমতো অবস্থায় সামগ্রিকভাবে বর্তমানে বাংলাদেশে যেভাবে মৌলবাদীদের আস্ফালন বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘুরা নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছেন, সেই আবহে ওই দেশের ক্রিকেট মহলকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানের কেকেআরে এন্ট্রির বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভোটার তালিকা নিয়ে বিতর্ক, এসআইআর প্রক্রিয়ায় অসন্তোষ জানিয়ে সিইওকে চিঠি WBCS-এর। রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর যেভাবে করা হয়েছে তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। এই প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠালো WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, আইন মেনে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের যুক্ত না করেই একাধিক ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। কী অভিযোগ তুলল WBCS অ্যাসোসিয়েশন? চিঠিতে WBCS অ্যাসোসিয়েশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে যেভাবে এসআইআর করা হয়েছে তা নিয়ে তারা গভীর অসন্তুষ্ট। অভিযোগ, নির্বাচনী আইন ভেঙে এবং ইআরওদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ইচ্ছেমতো পদ্ধতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এমনকি খসড়া ভোটার তালিকা তৈরির প্রক্রিয়াতেও আপত্তি জানিয়েছে সংগঠনটি। খসড়া ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নানান জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে। কোথাও জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, আবার কোথাও ভোটার ওই এলাকাতে থাকলেও অন্যত্র চলে গিয়েছেন দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। কি বলা হয়েছে চিঠিতে? চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ইআরওদের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে। যার নাম বাদ দেওয়ার প্রস্তাব থাকে তার বক্তব্য শোনার সুযোগ দেওয়াও ইআরওদের দায়িত্ব। কিন্তু অভিযোগ, এই পুরো প্রক্রিয়াতেই সেই সুযোগ দেওয়া হয়নি। যে সিস্টেমে নাম বাদ, সেখানে ইআরওরা ছিলেন না। অ্যাসোসিয়েশনের দাবি যে সিস্টেমের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ হয়েছে, সেখানে ইআরওদের যুক্তই করা হয়নি। ফলে বহু ক্ষেত্রে নাম বাদ গিয়েছে, যা আইন অনুযায়ী প্রক্রিয়া মানা হলে হয়তো হতো না।
অভিযোগ আরও গুরুতর, এইসব সিদ্ধান্ত একেবারে ইআরওদের অন্ধকারে রেখেই নেওয়া হয়েছে। চিঠিতে আরও জানানো হয়েছে, নাম বাদ যাওয়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এবং সেই ক্ষোভ গিয়ে পড়ছে ইআরওদের ওপরেই, অথচ পুরো প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা ছিল না বলেই দাবি করা হয়েছে। চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ হবে তাতে ইআরওদের সই ও সিলমোহর থাকবে। তাই অ্যাসোসিয়েশনের তরফে আবেদন করা হয়েছে এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে ইআরওরা নিয়ম অনুযায়ী তাদের ক্ষমতা ও দায়িত্ব সঠিকভাবে ব্যবহার করে কাজ করতে পারেন। উল্লেখ্য, এসআইআর শুনানি পর্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকছে WBCS অফিসারদের ওপর। এই কাজে কোনো সমস্যা হলে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করতে হতে পারে বলেও আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংক্রান্ত এই আবহে ওই বৈঠকে অফিসারদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই পরিস্থিতিতে রাজ্য সরকার সমস্ত অফিসারদের পাশেই। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা, ভয় পেয়ে এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান। জানলে অবাক হবেন, আফগানিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে পাকিস্তান তার রেল পরিষেবা নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার আভাস পেয়ে বালুচিস্তানে সব ধরনের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তাই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে জানিয়েছে ইসলামাবাদ। বালুচিস্তানে সমস্ত ধরনের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল পাকিস্তান। এই পদক্ষেপের ফলে দেশটির একাধিক কৌশলগত রেল সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পেশোয়ারের মধ্যে চলাচলকারী জাফর এক্সপ্রেস, করাচিগামী বোলান মেল এবং পেশোয়ার থেকে কোয়েটাগামী ট্রেন সহ একাধিক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী শহর চামানের ট্রেন পরিষেবাও স্থগিত রাখার হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন এই স্থগিত রাখার ফলে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, নিরাপত্তা বাহিনীর সরাসরি অনুমতি ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রেন চলাচল পুনরায় শুরু হবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বালুচিস্তানের বোলানপাস এলাকায় ট্রেনগুলির ওপর সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া সশস্ত্র হামলার অভিযোগ। গত মাসেই কাছি জেলার বোলানপাসে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বড়সড় হামলা থেকে অল্পের জন্য রক্ষা পায়। উল্লেখযোগ্য বিষয় হল, গত 2 মাসেরও কম সময়ের মধ্যে কোয়েটা সিবি এলাকায় এই ট্রেনটির ওপর 6 বার হামলা চালানো হয়। গুরুতর নিরাপত্তা ঝুঁকির এই বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে চলতি বছরের মার্চ মাসের এক ভয়াবহ ঘটনার পর থেকে। 11ই মার্চ পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে সশস্ত্র দলীয় হামলায় 21 জন সাধারণ যাত্রী ও 4 জন নিরাপত্তারক্ষী নিহত হন, যা গোটা দেশকে হতবাক করে দিয়েছিল। এই ঘটনার পর থেকে এই রুটটিকে অত্যাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রেল কর্তৃপক্ষ। আফগানিস্তানের সঙ্গে চলমান বৈরিতা এবং তালিবান সরকারের সমর্থনপুষ্ট উগ্র গোষ্ঠীগুলির ক্রমাগত হুমকিকে এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। রেলপথে এই ধারাবাহিক হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর গভীর দুর্বলতাকেই প্রতিফলিত করছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বালুচিস্তানে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া একটি জরুরি নিরাপত্তা ব্যবস্থা হলেও এর ফলে স্থানীয় অর্থনীতি ও জনজীবন যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা সামাল দিতেও বেগ পেতে হবে পাকিস্তান সরকারকে। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, মালদায় বিজেপির মিছিল থেকে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি। বাংলাদেশে হিন্দু নির্যাতনের আঁচ পড়তে শুরু করেছে এই দেশে। মালদায় মিছিল করলেন বিজেপি বিধায়ক। সেই মিছিল থেকেই তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতা। একই সঙ্গে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাতের হুঁশিয়ারিও দেন তিনি, যদিও পাল্টা কটাক্ষ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এ নিয়ে রাজ্যে প্রতিবাদ করলে পুলিশের বাধা। প্রতিবাদীদের হেনস্থার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মালদার হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় হিন্দু গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল। মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ। মিছিলে ছিলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। এদিনের মিছিলে মহিলারাই ছিল সিংহভাগে। মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগানও ওঠে। জুয়েল মুর্মুর অভিযোগ, যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, যেভাবে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে, আর এই নিয়ে এরাজ্যে তার প্রতিবাদ করলে এরাজ্যের সরকারকে পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে। এরাজ্যের সরকারের পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে। এই পদক্ষেপ পক্ষান্তরে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মন রাখতেই করছে রাজ্য প্রশাসন। তিনি বলেন, রাজ্যে যদি বেশি দিন এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলবে। আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুদের মানুষ ধাওয়া করে বাংলাদেশে পাঠিয়ে দেবে, পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর। স্থানীয় তৃণমূল নেতাদের কথায় বিজেপির স্বপ্ন কখনোই সত্য হবে না। তবে দিনে দিনে বাংলাদেশের পরিস্থিতি অবনতি হচ্ছে। ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের আটকাতে অসম লাগোয়া বাংলাদেশ সীমান্ত নজরদারি করা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের আটকাতে করা নির্দেশ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু পশ্চিমবঙ্গে এ জাতীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছে বিজেপি। ট্রাম্পের অক্ষ থেকে মোদিকে সরাতে চাইছে চীন। মার্কিন রিপোর্ট নিয়ে পাল্টা সুর চড়ালো বেজিং। সামনে ভালো, কিন্তু পেছন থেকে ছুরি মারছে চীন।
লাদাখে সেনা সরানোর নেপথ্যে বেজিংয়ের অন্য ষড়যন্ত্র রয়েছে। তারা চাইছে ভারত আর আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করতে, তাই এখন ভালো সাজছে। এই মর্মে সম্প্রতি মার্কিন কংগ্রেসের রিপোর্ট পেশ করেছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। সেই মার্কিন রিপোর্ট নিয়ে এবার পাল্টা সুর চড়ালো বেজিং। শি জিনপিংয়ের দেশের বক্তব্য, এই ধরনের ভুল ভাষ্য তৈরি করে আন্তর্জাতিক মহলে চীন সম্পর্কে অনাস্থার বীজ বপন করতে চাইছে আমেরিকা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের যে রিপোর্ট জমা পড়েছে তাতে পেন্টাগনের দাবি, তাইওয়ানে কৃতিত্ব প্রতিষ্ঠাকে চীন যেভাবে অগ্রাধিকার দেয় ঠিক একইভাবে তাদের অগ্রাধিকারের তালিকায় ভারতের অরুণাচল প্রদেশ রয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে চীন যে রাজি হয়েছে তা সির্ফ দেখনদারি, ভালো সাজার চেষ্টা। লাদাখে চীন এখন সেনা সরালেও তারা ভারতকে নানা দিক থেকে ঘিরছে। পাকিস্তানকে নিজেদের সামরিক কার্যকলাপ তো বাড়াচ্ছেই, পাশাপাশি ইসলামাবাদকেও নানাভাবে তারা সমরাস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে, যা ভারতের কাছে যথেষ্টই বিপদ সংকেত বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, চীন আসলে এক পা পিছিয়ে দু পা এগোনোর কথা ভাবে। তারা বরাবরই এই নীতি মেনেই চলে, এবারেও তাই। লাদাখ থেকে চীনের সেনা সরানোর আসল কারণই হলো তারা চাইছে ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করা। ভারত যাতে কৌশলগত বন্ধু হিসেবে চীনকেই বিকল্প হিসেবে ভাবতে শুরু করে, তেমনটাই চাইছে বেজিং। সাম্প্রতিককালে নানা বিষয়ে ভারতের সঙ্গে আমেরিকার টানাপোড়েন চলছে। অপারেশন সিঁদুর অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে গিয়েছেন যে তার কারণেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মহলে তা নিয়ে অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ ছিল নয়াদিল্লির। ভারত যদিও বারবার বলে গিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি তৃতীয় কারোর জন্য হয়নি, দুদেশ নিজেদের মধ্যে আলোচনা করে ওই সিদ্ধান্তে পৌঁছেছে। এরপরে ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধেও জড়িয়েছে ভারত। ভারতের পণ্যে 50% শুল্ক চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়েও দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে। ওয়াশিংটনের দাবি, ভারত মার্কিন সম্পর্কের এই সত্যই জিইয়ে রাখতে চাইছে চীন, যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে বেজিং। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীনের প্রতিরক্ষা নীতি নিয়ে ভুল খবর ছড়াচ্ছে আমেরিকা। ওয়াশিংটন নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব জিইয়ে রাখতেই চীন সম্পর্কে অনাস্থার বীজ বপন করছে। আমরা আমেরিকার রিপোর্ট নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছে, এই রিপোর্টের বিরোধিতা করছে।